বাড়ির চিকিৎসা করে চাইছি, কিন্তু আমরা তো গরিব, কোথায় এত পয়সা পাতে পাবো? পটশিল্পীদের গ্রাম হিসেবেই পরিচিত ছাতনার ভরতপুর। এই গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর শ্রীকান্ত বাউরির 5 বছরের শিশু সন্তান আর্য বাউরি বিরল, কঠিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত। ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল সর্বত্রই সাধ্যমতো চিকিৎসা করিয়েও সুরাহা মেলেনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। দিন আনি দিন খাই পরিবারটির পক্ষে যা একেবারেই অসম্ভব। ছোট্ট আর্যর বাবা শ্রীকান্ত বাউরি, মা পুতুল বাউরিরা বলেন, প্রথম দিকে ছেলে সেভাবে কোনো সমস্যা ছিল না। চলতি বছরের মকর সংক্রান্তির আগের রাতে হঠাৎ করেই ছেলের পুরুষাঙ্গ দিয়ে রক্ত বেরোতে থাকে। বিষয়টি নজরে আসার পরই চিকিৎসকের শরণাপন্ন হই। স্থানীয় হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ঘুরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু রোগমুক্তি ঘটেনি। এরই মধ্যে ছেলের চিকিৎসা খরচ চালাতে গিয়ে জমানো পুঁজিও শেষ। যা পরিস্থিতি, তাতে ফুটফুটে এই শিশু সন্তানের ব্যয়বহুল চিকিৎসা খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় অসহায় বাবা মা শ্রীকান্ত পুতুলরা সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা সহ সমাজের প্রতিটি মানুষের কাছে ছেলের সুচিকিৎসার জন্য সকলের সাধ্যমতো আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। মকর আগের রাত্রে এই সব দাঁত থেকে ব্লাড নামছিল, মানে কাঁদছিল ছেলেটা, বুঝতে পারি না। সকাল যখন পেন পাস খুলছি তখন দেখছি ব্লাড। সারাদিন গেছে। সেদিনে আমরা নিয়ে গেছিলাম, সরবেটা নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে ডাক্তারবাবু ছিল না। ওইখান থেকে আমরা নিয়ে আসি ঘরকে, ঘর থেকে আবার নিয়ে গেছিলাম চেম্বার, নিয়ে গেছিলাম শুধু সামন্ত চেম্বারে। ওইখানে ডাক্তারবাবু লিখে দিল যে ইমিডিয়েটলি বাঁকুড়া মেডিকেলে ভর্তি করো। ওইখানে সেদিনও করলাম না, আমরা দেখে নিয়ে এলাম। তারপরের দিনে সকাল আমরা নিয়ে ভর্তি করেছিলাম। ওইখানে ডাক্তারবাবুরা যেহেতু ভর্তি করলো, বাচ্চাকে প্রায় 8-9টা ব্লাড দিল। ব্লাড দেওয়ার পরে ওরা 10 দিন রেখেছিল। 10 দিনের মধ্যে অনেক চিকিৎসা করলো, রিপোর্ট করলো, কিন্তু কোনো রিপোর্টে ধরা পড়লো না, কোনো রোগ ধরা পড়েনি। ওই কারণে আমাদেরকে এনআরআই করলো, সিট করলো। ওইখানে গেলাম, ওইখানেও 5টি রক্ত দিল। ওইখানে 10 দিন রেখেছিলো ওরা, ওইখানে কোনো রোগ ধরতে পারেনি। ওইখান থেকে আমরা ছুটি করে নিয়ে এসেছি, কিন্তু ওখানে ডাক্তারবাবু বললো যে বনমোর করতে হবে। কিন্তু বনমোর করতে গেলে তো পয়সা বলে দরকার। এই তো আমরা এলাম, আর কোথায় পাবো? যদি বাইরে কোনো আরও সুবিধা পাওয়া যায়, সেই জন্যে আপনার কাছে কিছু বাড়ির চিকিৎসা করে চাইছি, কিন্তু আমরা তো গরিব, কোথায় এত পয়সা পাতে পাবো? আপনারা যদি কোনো একটু করেন, হেল্প করেন। দাঁত থেকে ব্লাড নামছিল, দিয়ে আমরা দেখালাম সরবেড়াতে, কী বললাম, বাঁকুড়া লিখেছিলাম। বাঁকুড়াতে চেম্বার লিখেছিলাম। চেম্বারে দেখার পর আমাদেরকে ভর্তি লিখে দিল। তারপরে আমরা সেদিন ভর্তি করিনি, তার সকালে ভর্তি করেছিলাম বাঁকুড়া মেডিকেলে। দিয়ে পরে ওখানে চিকিৎসা হচ্ছিল, ব্লাড দিয়েছিল। ব্লাড দেওয়ার পর ওরা আমাদেরকে মানে করে দিল ওইখানকে, কলকাতাকে। ওইখানে যাই দেখালাম, ওইখানে কোনো মানে রোগ ধরা পড়ল না। ওইখানে ব্লাড দেওয়া হয়েছিল, কিন্তু তাও বললো ওরা কোনো রোগ ধরা পড়ে না। বর্মের মানে ডেট দিয়েছে 28 তারিখে। তো ওইটা করাতে বলছে। প্রচুর খরচা হয়েছে, তার জন্য বাইরে চিকিৎসা করাতে যেতাম। ভাবছি বাইরে করাবো, তো টাকা পয়সা তখন আমাদের তো সব নাই। তার জন্যে আমাদের এখানে চাইছি যদি কিছু পাওয়া যেত। আপনাদেরকে বলছি সহযোগিতা করতে পারেন যদি আমাদেরকে দিতেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ছাতনা।